দিন অতিবাহিত করছি একটি অনির্বাচিত সরকারের অধীনে, এক একটা দিন অতিবাহিত করছি জনগণের ম্যান্ডেটহীন সরকারের অধীনে। আমরা আন্দোলন করেছি 16 বছর কি জন্য? বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। দীর্ঘ 16 বছর আন্দোলনের মাধ্যমে অনেকের গুম খুন হয়েছে, অনেকে চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, সম্পত্তি হারিয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। আমার সামনে জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে বিএনপির নেতাকর্মী। আমি নিজের চোখে আমি নিজে দেখেছি। জেলখানায় কোনো চিকিৎসা হবে না। হ্যাঁ, সুতরাং গোলাপ, হ্যাঁ, আরও অনেকে মৃত্যুবরণ করেছে চিকিৎসার অভাবে। 60-70 লক্ষ বিএনপির নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে। এই যে দীর্ঘ 16 বছরের যে আন্দোলন, যে অবদান, যে ত্যাগ, এর পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকারের নেতা দেশ থেকে পলায়ন করেছে এবং পলায়ন পরবর্তী বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি একটা কথা প্রতিনিয়ত বলছি, আজকে আবারও বলছি, সেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পলায়নের পরে বাংলাদেশের মানুষের ত্যাগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, সেটা রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে, সাংবাদিক ভাই বোনদের অনুধাবন করতে হবে, রাজনৈতিক কর্মীদের অনুধাবন করতে হবে, বাংলাদেশের সর্বস্তরের মানুষকে অনুধাবন করতে হবে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন, সেটাকে ধারণ করতে হবে। তাহলেই কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ করতে পারব। এটাকে মাথায় রেখে আমি বলছি, সেই পরিবর্তনের যদি আমরা একটি সত্যিকার অর্থ নতুন বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। আমরা আন্দোলন করেছি 16 বছর কি জন্য? বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। এবং মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল বাহক হচ্ছে নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য মূল বাহক হচ্ছে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার, একটি সংসদ। যারা বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা, সেই মনোবাসনা যেটা জেগেছে, সেটা পূরণকরণের পথটা হচ্ছে একটি গণতান্ত্রিক অর্ডারে গিয়ে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে সরকারের যে পরিবর্তনের কথা আমরা বলছি, সেই পরিবর্তনটা নিয়ে আসা। এই পরিবর্তন করার জন্য আর দ্বিতীয় কোনো পন্থা নাই। আমি আবার রিপিট করছি, এই পরিবর্তন আনার জন্য দ্বিতীয় কোনো পন্থা নেই। আর যারা দ্বিতীয় পন্থার খোঁজে আছে, তারা বাংলাদেশের মানুষের ত্যাগের বিরুদ্ধে কাজ করছে। বাংলাদেশের মানুষের যে 16 বৎসরে জীবন দিয়ে যে ত্যাগ করেছে, সেটার পরিপূর্ণতা আসবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। একটি সুষ্ঠু সংসদ, একটা সরকার গঠন করবে, যারা মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ করবে। আকাঙ্ক্ষা পূরণ করার যাদের কাছে ম্যান্ডেট থাকবে, আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত তাদের মধ্যে হতে হবে। সেটা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে যদি সেই সিদ্ধান্ত পূরণ করতে হয়, একটা নির্বাচনের মাধ্যমে করতে হবে। আজকে আপনারা দেখেছি বিগত দিনে শেখ হাসিনা সেটা পূরণ করতে দেয় নাই। সে নির্বাচনবিহীন অবস্থায় বাংলাদেশকে শাসন করে গেছে।
জনগণের মালিকানা কেড়ে নিয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, জনগণের মানবাধিকার কেড়ে নিয়েছে, সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে। সেটা ফেরত দেওয়ার মূল বাহক হবে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। এবং তার পরবর্তী সময়ে যেটা হবে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, একটা প্রক্রিয়া ফিরে আসবে যেটা গণতান্ত্রিক হবে। যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের নির্বাচিত সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। বাংলাদেশের মানুষের কাছে এখন কিন্তু কেউ জবাবদিহি নাই। বাংলাদেশে একটি সরকার আছে, তারা কিন্তু বাংলাদেশের মানুষের যেহেতু ভোটে নির্বাচিত হয় নাই, তাদের কিন্তু জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই, জনগণের কাছে তাদের কোনো কি বলে জবাবদিহিতা নাই। এবং এই জন্যই আজকে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। সুতরাং এইটা আমরা এক একটা দিন অতিবাহিত করছি একটি অনির্বাচিত সরকারের অধীনে, এক একটা দিন অতিবাহিত করছি জনগণের ম্যান্ডেটহীন সরকারের অধীনে, এক একটা দিন অতিবাহিত করছে বাংলাদেশের ইচ্ছার, মানুষের ইচ্ছার যেখানে প্রতিফলন ঘটেনি তাদের মাধ্যমে।